এই দেখুন বন্ধুরা, জালেতে প্রথমেই একটা বড় কাতলা মাছ দেখুন। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন সৃজন পাপা। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আপনারা দেখছেন সৃজন পাপা ইউটিউব চ্যানেলের আপনাদের স্বাগতম। আজকে আমরা যে ব্যাকে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা হচ্ছে কোন্নগরের কাঁসারি পুকুর। এই পুকুরটা 4 এপ্রিল এবং 5 এপ্রিল ওপেনিং হতে চলেছে এই পুকুরটা। তো আপনারা দেখতে থাকুন এই পুকুরের চারপাশটা কত সুন্দর পরিবেশ আপনাদের দেখাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পুকুরে মাছ দেখানো চালু হয়ে যাবে। আপনাদের মধ্যে ভিডিওটা শেয়ার করব। তো এই পুকুরে আরও সব অনেক নিয়মাবলী আছে, আপনাদের জানাচ্ছি। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। পুকুরের চারপাশের পরিবেশ খুব সুন্দর। এই পুকুরে এর আগেও ভালো ভালো মাছ খেয়েছে, আপনারা দেখেছেন আমার চ্যানেলে। চলুন ভিডিও দেখতে থাকুন আপনারা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, জালটা টানা চলছে, জালেতে অনেক মাছ হচ্ছে, লাভ হচ্ছে। পুকুরে এক সাইডে নিয়ে আসা হলে আপনাদের দেখাবো, পুকুরে মাছ দেখাবো। ছোট বড় সব রকমের মাছ দেখতে পাবেন। যেটা সত্যি সেটা আমার চ্যানেলে দেখতে পাবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন জালটাকে পাড়ে নিয়ে আসা হয়েছে। একে একে এবারে মাছ দেখাবার চেষ্টা করব। দেখবে মাছেরা প্রচুর লাভ পাচ্ছে। পুকুরটা তো অনেক বড়, জালটাও অনেক বড়। জালটা আগে ঠিক গুছিয়ে নিই, আপনারা দেখাবো কিরকম কী মাছ হচ্ছে না হচ্ছে। এই দেখতে পাচ্ছেন কিছু মাছ জাল থেকে বেরিয়ে যাচ্ছে। যতটা মাছ আছে ততটাই দেখাবার চেষ্টা করবো। সব মাছ আশা করি জালে পড়ে না, যতটা পড়েছে আপনাদের দেখাবো। বন্ধুরা, কাঁসারি পুকুর কোন্নগর বুকিংয়ের জন্য আমি নম্বর স্ক্রিনে রাজুদা দিয়ে দিলাম। আপনারা পুকুর সম্বন্ধে জেনে নিন, জেনে সিট বুকিং করুন। রাজুদার নম্বরে সিট বুকিং করুন, রাজুদার সঙ্গে কথা বলে নিন। নম্বর দিয়ে দিলাম। বন্ধুরা, পুকুরের পাশের সম্বন্ধে কিছু নিয়ম আপনাদের জানিয়ে রাখি। আপনারা জানেন কোন্নগরের পুকুরে যেসব পুকুরে পাস চলে সেসব পুকুরগুলো বৃহস্পতি, শনি, রবি চলে। এই পুকুরটা ওপেনিং হচ্ছে 4 এপ্রিল এবং 5 এপ্রিল, শনি ও রবি। সেই শনি রবি একত্রে সিট বুকিং করতে হলে আপনাদের 1200 করে, দুদিনে 2400 টাকা দিতে হবে। এবং পরের বৃহস্পতিবার থেকে একদিনে সিট বুকিং করতে 1200 টাকা করে পারবেন আপনারা। এখানে আপনাদের টোপ সম্বন্ধে একটু বলে দিই। আপনারা এখানে পাউরুটি ও ছাতুর টোপ ইউজ করতে পারবেন। বাকি কোনো রকম সুজি টোপ বা বাদাম খোল আর কোনো রকম কেমিক্যাল জাতীয় টোপ তো ফেলতেই পারবেন না। পুকুর কমিটি কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। 1200 টাকার বিনিময়ে আপনারা 4 গাছা ছিপ ফেলতে পারবেন। আর কাটা কোনো বিধিনিষেধ নেই। আর পুকুর পাড়ে এসে কোনো রকম মদ্যপান করা যাবে না। এটা পুকুর কমিটি কঠোরভাবে নিষিদ্ধ করা আছে। আপনারা জেনে সেই হিসেবেই সিট বুকিং করবেন। আশা করছি পুকুরে পুরো ইনফরমেশান দিতে পেরেছি। যদি কোনো ইনফরমেশান মিস করে যায়, আমি স্ক্রিনে রাজুদার নম্বর দেওয়া আছে, রাজুদার থেকে ফোন করে জেনে নেবেন। চলুন পুকুরে যে মাছগুলো দেখা যায়, দেখুন কাতলা মাছটা সাইজ দেখুন কত বড় কাতলা। যা জালে দেখতে পাচ্ছি আমরা, রুই মৃগেল আছে, ছোটো মাছটাও আছে অনেক। তো জেলেদের মুখ থেকে যেটা শুনলাম, বড় পুকুর জাল দিতে গিয়ে জাল আটকে অনেক মাছ বেড়েও গেছে। যতটা মাছ হয়েছে আপনাদের দেখাবার চেষ্টা করছি। সেই হিসেবে মাছ জালে পড়েনি, যেরকম ভেবেছিলাম বড় মাছগুলো পড়বে। আপনারা দেখতে থাকুন ভিডিওটা। এই দেখুন বন্ধুরা, জালটাকে ছোট করেছে, এখানে বড় মাছগুলো দেখাবার চেষ্টা করব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আছে আছে ওই সিঙ্গি লাস্টে তুলবে না। এই দেখুন এই সামনেটা তুলুন, এটা তুলুন, বড়টা তুলুন, বড়টা তুলুন। এই দেখুন বড় মাছটা দেখছেন, কাতলা সাইজটা। এই দেখুন বড় বড় মাছ আছে, আপনারা দেখতে থাকুন। আর একটা দেখুন ভালো সাইজের কাতলা, বেশ ভালো। আপনারা দেখতে থাকুন ভিডিওটা যতটা আছে। এই দেখুন যতটা আছে আমরা দেখাবার চেষ্টা করবো। 5টা মাছ গেল বড় মাছ।
দেখাও। না না, বড় তো উঠছিল আগেরটাতে। 6টা বড় মাছ পড়ছে, 7টা। আগেরটা 7টা উঠছে। বন্ধুরা, একটা কথা আপনার জানিয়ে রাখা দরকার, এই যে বড় মাছের মধ্যেখানে যে ছোটো ছোটো মাছগুলো দেখতে পাচ্ছেন, এই ছোটো ছোটো মাছগুলো আগের বছর পাস যখন শেষ হয়েছিল তখন এই মাছগুলো পুকুরে ছাড়া হয়েছিল। আশা করেছিলাম যে পুকুরে মাছগুলো বড় হবে, কিন্তু সেই হিসেবে বড় হয়নি পুকুরে। তো সেই সব মাছগুলো জালে এসে সে দেখাচ্ছে আপনাদের, সবই 4-500 সাইজেরই হবে, ছোটো কিছু আছে, চারা কাতলাও আছে। দাদা রুইটা একটু তুলবেন, রুইটা তুলুন ভালো করে তুলুন। এই দেখুন রুই মাছটা দেখুন বন্ধুরা, বন্ধুরা আমার ভিডিওটা যদি মনে হয় আপনাদের ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন, এবং লাইক করে একটা মিষ্টি করে কমেন্ট করবেন। বন্ধুরা, আমি যে ভিডিওটা আপলোড করলাম আপনাদের যদি দেখে ভিডিওটা ভালো লেগে থাকে, আপনাদের ইচ্ছা হয় যে কাঁসার পুকুরে ছিপ ফেলতে আসবেন, অবশ্যই একবার পুকুরটার 4-5টা এসে দেখে যাবেন, এবং কিরম কী মাছ খাচ্ছে দেখে তারপরেই বুকিং করবেন। আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে নয়, আপনার চিন্তা ভাবনা ও সিদ্ধান্ত নিয়ে সিট বুকিং করবেন। অযথা পরে বলবেন দাদা আপনার ভিডিও দেখে এলাম মাছ খাচ্ছে না, সেটা কিন্তু আমি দায়ী থাকবো না আপনাদের। তো আপনারা সিদ্ধান্ত চিন্তা ভাবনা নিয়ে তবে আসবেন। পুকুরে মাছ আছে এটা বলতে পারি, মাছ খাওয়া না খাওয়া সেটা শিকারির কপালের উপর ব্যাপার। বন্ধুরা, ভিডিওতে আমি যতটা ইনফরমেশান দেওয়ার আশা করি ততটা দিতে পেরেছি, ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না। আপনাদের ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো পুকুরে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই বাই।